গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান গণহত্যা ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেন ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশ। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ করেন তারা। সমাবেশে গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের মদতদাতা মার্কিন সাম্রাজ্যবাদ ও আরব বিশ্বের নীরব ভূমিকার তীব্র নিন্দা জানান বক্তারা। সমাবেশে যোগ দেন এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ, সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ সহ বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার নেতারা। এ সময় অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ফিলিস্তিনের মানুষকে মুক্ত করতে অবিলম্বে মার্কিন সাম্রাজ্যবাদ বন্ধ করতে হবে। এছাড়া সংগঠনটির পক্ষ থেকে 5 দফা দাবি উত্থাপন করা হয়। প্রতিবাদ সমাবেশে মূকাভিনয়ের মাধ্যমে একদল শিল্পী গাজার মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার দৃশ্যপট উপস্থাপন করেন। বাংলাদেশের মানুষ আমরা একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছি, আমাদের ভূখণ্ডকে স্বাধীন করেছি। কাজেই আমরা জানি যে একটা দেশ যদি বেদখল হয়ে যায় সেই জনগোষ্ঠীর তো কোনো পরিচয় থাকে না। আজকে ফিলিস্তিনের গাজাকে ইসরায়েল যেভাবে বিরান করে ফেলছে, তারা সেই দেশটার অস্তিত্বই রাখতে চাচ্ছে না। তো আমরা একটা মুক্তিকামী জাতি হিসেবে, মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এই যে আজকের সমাবেশে সকল দল মত নির্বিশেষে আমরা ফিলিস্তিনি যে ভাই বোনেরা তাদের অস্তিত্বের লড়াই করছে, জীবনের লড়াই করছে, আমরা বাংলাদেশ তার পাশে আছি, সেই বার্তা দেওয়ার জন্য আজকের এই সমাবেশ করা হয়েছে।